সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। আবারও নতুন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। প্রথমেই আমি আবেদনের প্রসেসটি বলে দিব। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন wbal.teletalk.com এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে বেটার সার্ভিস পেতে চান, একমাত্র বাংলাদেশ থেকে এই সার্ভিসগুলো আমরাই দিচ্ছি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। সার্কুলারটি প্রকাশিত তারিখ 6/6/2023। টেবলটিতে ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন 1 এয়ারক্রাফট মেকানিক মেনটেনেন্স। এখানে বেতনও দেখতে পাচ্ছেন, পদ সংখ্যা 40টি। তো বয়সের হিসাবটা করবেন 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে, অনুর্ধ্ব 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর। তো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারের এই ক্যাটাগরির সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট বোঝার বিষয় হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। এখানে তো আর সবাই অ্যাপ্লাই করতে পারবেন না। যাদের শিক্ষাগত যোগ্যতা, এখানে যে রুলসটা দেওয়া হয়েছে টেবলটিতে, এই যোগ্যতাগুলো হলে আপনি আবেদন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি যে কোনো শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনি এয়ারলাইন্সে আবেদন করার আগে এখানে তারা যে যোগ্যতার কথা বলা হয়েছে, তারা যে যোগ্যতা বিষয়গুলো তুলে ধরেছেন, এটা আগে দেখে নেবেন। এই বিষয়গুলো যদি আপনার থাকে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর যদি না থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন প্রথমে দেখতে পাচ্ছেন একে CAAB EASA পার্ট 147 অনুমোদিত B1.1 অথবা B2 কোর্স সম্পন্ন থাকতে হবে। 2 দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট মেনটেন্যান্স প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 দেখতে পাচ্ছেন SSC HSC উভয় পরীক্ষায় বিজ্ঞান সহ প্রথম বিভাগ অথবা ন্যূনতম GPA 3.5-এর মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম D থাকতে হবে। 4 দেখতে পাচ্ছেন HSC পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত উভয় বিষয়ে ন্যূনতম 60% নম্বর অথবা 3.5-5-এর মধ্যে। A- থাকতে হবে। এ লেভেলে পদার্থবিজ্ঞান ও গণিত উভয় বিষয়ে ন্যূনতম C থাকতে হবে। তো বুঝতেই পারছেন এখানে যে শিক্ষাগত যোগ্যতাটা দেখতে পাচ্ছেন, এই যোগ্যতার সাথে আপনার যোগ্যতাগুলো মেলাবেন। যদি তাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর যদি না তাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আশা করি ক্যাটাগরির বিষয়টি ক্লিয়ার। কারণ আমি আবারও আবেদনের প্রসেসটি বলে দিব। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন wbal.teletalk.com এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি বেটার সার্ভিস পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ধরনের আবেদন কোনো ভুল করা যাবে না। যদি বিন্দু পরিমাণও আপনি ভুল করেন, আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। সো যদি বেটার সার্ভিস পেতে চান, বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসগুলো আমরাই দিচ্ছি, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কোনো কিছু জানার জন্য হলে অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে ফোন দেবেন না। তো এখন বলে দিব যে আপনি কত তারিখ থেকে আবেদনটি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি ও জমাদান শুরু তারিখের সময় 7/6/2023 সকাল 10 ঘটিকা। আপনি চাইলে 7 তারিখ থেকে আবেদনটি করতে পারছেন। সেই সাথে আবেদন জমাদানের শেষ তারিখের সময় 27/6/2023 বিকাল 5 ঘটিকা। তো এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে। অবশ্যই কিন্তু আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। তো এই একটি ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন, আপনার টোটাল টাকা লাগবে 334 টাকা। আপনার এই টাকাটা যদি থাকে, আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং পেমেন্ট কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে দিতে হবে। এছাড়াও সার্কুলারটিতে আদার্স রুলস দেখতে পাচ্ছেন, যেমন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়গুলো দেখতে পাচ্ছেন, আবার ইউজার আইডি পুনরুদ্ধারের যে সিস্টেম সেটা দেখতে পাচ্ছেন। এছাড়া পরবর্তী সময়ে আপনার পরীক্ষাতে কী কী নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এগুলো পরবর্তীর বিষয়, এখন আর কোনো প্রয়োজন নেই। এখন দেখে নেব যে সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে। মোহাম্মদ শামসুল হুদা আখন্দ, উপ মহাব্যবস্থাপক মানব সম্পদ। তো এই হচ্ছে আপনার বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের সর্বশেষ সার্কুলার। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। এখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।